চোর ধরুন, চোখে শায়েস্তা করুন, চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের যদি টাকা পয়সা, গয়না বা গলার চেন, হাতের মানে যা কিছু আছে, যদি আপনার মূল্যবান জিনিস চুরি হয়ে যায়, এই চুরিকৃত মাল আপনি কিভাবে উদ্ধার করবেন, কিভাবে আপনি আপনার মাল আপনি নিজের কাছে ফেরত নিয়ে আসবেন, চোর নিজে দিয়ে যাবে ইনশাল্লাহ, এমন একটা আমল আপনাদেরকে বলবো ইনশাল্লাহ, গ্যারান্টি সহকারে। এই আমলটি ইনশাল্লাহ প্রমাণ হয়েছে এবং যারা মুসলমান বিশেষ করে তারা এটা বিশ্বাস করতে হবে, কেননা এটা কোরআন দিয়ে আমল করা হয়। এটা কোরআন ছাড়া আমরা কোনো এই আমলের কথা তথ্য দেই না। ইউটিউবে, ফেসবুকে বহু ধরনের কবিরাজ রয়েছে যা মানুষকে বিভ্রান্তি করে, কিন্তু আমরা এমন আমলের কথা আপনাদেরকে জানাবো যা দ্বারা আপনি আপনার চুরির মাল অবশ্যই ফেরত পাবেন ইনশাআল্লাহ। তো প্রথম কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 6666 খানা আয়াত নাজিল করে দিয়েছেন, কিন্তু এর মধ্যে একখানা বিশেষ আয়াত আছে, আমি সম্পূর্ণ নিয়ম সহ আপনাদেরকে বলবো। যে আয়াতে কারিমাকে অনেকেই খতমে ইউনুস বা দোয়া ইউনুস বা জালালি খতম বলে থাকে। সেই কোরআনুল কারীমের আয়াতটা হচ্ছে এই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতে কারিমা যদি কেউ 1,15,000 মতান্তর 1,30,000 বার যদি কেউ পড়ে, তাহলে চোর মাল ফেরত দিতে বাধ্য হবে, এমনকি চোরের গলা দিয়ে, নাক দিয়ে রক্ত বের হবে এবং চোর নিজে এসে মাল ফেরত দিবে। আপনার একেবারে হাতে নাতে হোক অথবা যে কোনোভাবে এই মাল ফেরত দিতে বাধ্য হবে, না হয় সে অসুস্থ হয়ে যাবে। আসুন আমরা এই আমল সম্পর্কে জেনে নেই। প্রথমত হচ্ছে, আপনাদের ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে আপনারা ফ্যামিলির লোকদের কিনে আপনারা এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন যে আপনাদের লোক নেই, ইনশাল্লাহ আমাদের ছাত্রদের দিয়ে আমরা ইনশাল্লাহ এটা পড়ে দিতে পারবো। যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, এই নাম্বারে যোগাযোগ করুন 01643063744, অথবা ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে, ইনশাল্লাহ আপনারা এই নাম্বারটা নিয়ে নেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, যে কথা বলতেছিলাম, আপনারা এই আমলটি করতে গেলে প্রথমে আপনার একেবারে সম্পূর্ণ শরীর থাকতে হবে পবিত্র, ওযু সহ অবস্থা, এবং নিচে যে আপনি বসবেন এই জায়গাটা আপনার পবিত্র থাকতে হবে। এরপরে আপনি যা করবেন তা হচ্ছে, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়া শুরু করবেন। এটা যখন 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার মানে প্রতি 100 বার পড়ার পর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এভাবে দোয়া করবেন। এটা যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ 100% আপনার মাল আপনি ফেরত পাবেন। এটা প্রমাণ হয়েছে। আমি নিজে, আল্লাহর কসম, আমি নিজে এক ভাইয়ের, উনি মালয়েশিয়াতে থাকতেন, তো ওনার 12 লক্ষ টাকা উনি পেয়েছেন, 13 লক্ষ টাকা চুরি হয়ে গেছিল। তো উনি যখন আমাদের মাধ্যমে খতমটা পড়াইছিলেন, তখন 13 লক্ষ টাকার মধ্যে এটা কিছু কম ছিল, 12 লক্ষ টাকা রুমে আবার দিয়ে গেছে, ওনার রুমমেটের কেউ না কেউ নিয়েছিল আর কি। তো এটি আল্লাহ পাকের মহান একটি গুরুত্বপূর্ণ আমাদের দয়া। তো এটা পড়লে কি হয়, এটা পড়লে যে নিয়েছে তার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, তার মধ্যে একটা অস্থিরতা ভাব সৃষ্টি হয়ে যায়। এই অস্থিরতা ভাবটা যখন কাজ করে, তখন সে অসুস্থ হয়ে যায়। এই অসুস্থ হওয়ার কারণে এমনকি তার গলা দিয়ে, নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হতে পারে। তো এটা একটি পরীক্ষিত আমল, এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদের সম্পূর্ণ মাল ফিরিয়ে দেন, আমাদের কষ্টের টাকা পয়সা ফিরিয়ে দেন, সে প্রত্যাশা এবং কামনা করে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।